আপনারা জানেন যে এই দশকটা খুব গুরুত্বপূর্ণ একটা দশক চলছে। আজকে 9 তারিখ, অর্থাৎ ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা শব্দের অর্থ হচ্ছে যুলহিজ্জা মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। আজকে এটা অনেকে মনে করে কি সৌদি আরবে যেদিন 9 তারিখ এখানেও সেদিন 9 তারিখ। তবে সৌদি আরবে তো আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন কোরবানি করেন না কেন? কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, ইয়াউমু আরাফা এটা একটা পরিভাষা, ইয়াউমুল জুমআ একটা পরিভাষা। ইয়াউমুল জুমআ মানে কি? জুমার দিন। আজকে বাংলাদেশে কি দিন? জুমার দিন। তো ইয়াউমু আরাফা মানে হচ্ছে যুলহিজ্জা মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। হ্যাঁ, আজকে বাংলাদেশে ইয়াউমু আরাফা অর্থাৎ যুলহিজ্জা মাসের কয় তারিখ? 9 তারিখ। এই তারিখে অর্থাৎ ইয়াউমে আরাফায় যে সিয়াম পালন করবে, আমরা অনেকেই রোজা আছি, এই সিয়াম যারা পালন করবে পিছনের এবং সামনের এক বছরের করে গুনাহ আল্লাহ পাক কি করবেন? মাফ করে দেবেন। আর আগামী কালকে বলা হবে ইয়াউমুন নাহার। কালকের নাম কি? ইয়াউমুন নাহার মানে কোরবানির দিন। কথা বুঝতে পারেন নাই? আজকে সৌদি আরবে ইয়াউমুন নাহার, এখানে না, এখানে ইয়াউমু আরাফা 9 তারিখ। আগামী কালকে হচ্ছে ইয়াউমুন নাহার মানে কিসের দিন? কোরবানির দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 9 দিন আমরা যে আমলগুলো করলাম, কম বেশি তাকবীর বলা, তারপরে অনেকেই তো আমাদের ক্ষৌর কর্ম পশম টসম কাটি নাই, ঠিক না, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। কালকে আমরা যে আমল করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য, ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত, যেটা আমাদের সক্ষম ব্যক্তিদের উপরে আল্লাহ পাক কি করেছেন? ফরজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কিন্তু আমাদের উপরে কি? সক্ষমদের উপরে এটা ফরজ। সুনানে ইবনে মাজাহ 3127 নম্বর হাদিসে বলেছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়ু, এই যে 10 তারিখে আমরা কোরবানি করি এটা কি? এটা কি? রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ঐতিহ্য, রীতিনীতি। ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এই যে কোরবানি আমরা পালন করব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই কোরবানি পালন করলে আমাদের জন্য কি রয়েছে? রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা কোরবানির পশু, আপনি যে পশুটা কোরবানি করবেন সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অনেক প্রাণী এমন আছে যেগুলো লোমশ, তার গায়ে খুব লোম। কিছু কিছু প্রাণী আছে লোম কম থাকে, পশম কম থাকে, কিন্তু কিছু কিছু প্রাণী কি, ভেড়ার গায়ের পশম দেখেন আপনি, একেবারে এলোমেলো, কি কত যে পশম, গণনা করা সম্ভব না। তো সাহাবীরা বলল, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, লোমশ যে সমস্ত প্রাণীর গায়ে লোম বেশি, এই সমস্ত প্রাণী যদি আমরা কোরবানি করি তাহলে কি হবে? তাহলে কি ওরকম সওয়াব দেবে? রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেক লোমশ পশুর কোরবানির বিনিময়ে, ওই লোম কূপের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কোরবানি কিভাবে সুন্নাত হলো, এবং আমাদের এই যে সক্ষম ব্যক্তিদের উপরে এটা ফরজ ওয়াজিব, এটা কি করে হলো? এটার ইতিহাস আছে না নাই? ইতিহাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন যে তার সম্প্রদায় নমরুদের বাহিনীর কাছে দাওয়াত পেশ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার কাছেও দাওয়াত পেশ করেছিল, যার নাম হচ্ছে আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। কোরআন শরীফে এসেছে এটা। আজরকে দাওয়াত পেশ করেছে, তার জাতিকে দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত গ্রহণ করার পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুই কষ্ট দিয়ে গেছে, শুধুই কষ্ট। শেষমেশ আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদ ব্যবস্থা নিয়েছিল, আগুনে নিক্ষেপও করেছিল, কিন্তু আল্লাহর হুকুমে আগুন কি হয়ে গিয়েছে? একেবারে শান্তিদায়ক জান্নাতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাগানে পরিণত হয়ে গেছে।
এরপরে উঠে আসার পরেও এই মোজাজাও পছন্দ হইল না, আগুন জ্বালাইতে পারে না ইব্রাহিমকে আল্লাহর হুকুমে। এটা চাক্ষুষ তারা দেখলো, তারপরেও তারা ঈমান আনে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, وقال إني ذاهب إلى ربي سيهدين, তার সম্প্রদায়কে বলল, হ্যাঁ আমার সম্প্রদায়, ইন্নী জাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের পথেই হাঁটা শুরু করে দিলাম, আমি তোমাদেরকে ছেড়ে আমার রবের পথেই হাঁটা শুরু করে দিলাম। সাইয়াহদিন, অবশ্যই তিনি আমাকে হেদায়েত দিবে, পথ দেখাবে। এভাবে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আপনারা জানেন হেজাজ মক্কা নগরীতে সেখানে এসেছিলেন। প্রতিমধ্যে অনেক ঘটনা, ওগুলো বিষয় না। তো ওখানে পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র দান করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 86 বছর। কত বছর? তাফসীরের কিতাবগুলোতে এসেছে 86 বছর। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমরাও সন্তান চাইবো আল্লাহর কাছে শুধু, নাকি নেককার সন্তান চাইবো? নেককার সন্তান, রাব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে একটা সহনশীল, ধৈর্যশীল, সৎকর্মপরায়ণ সন্তান এর সুসংবাদ দিলাম, যার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, এখন ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে, তার মায়ের সাথে বড় হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13, অর্থাৎ চলার বয়সে, বাপের সাথে চলতে পারে, তাফসীরের কিতাবে এসেছে 13 বছর। কত বছর? 13 বছর বয়স। ফালাম্মা বালাগা, যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স পৌঁছলো, মাআহুস সায়া, এমন বয়সে যে ইব্রাহিমের সাথে সায়া চলতে পারে, এমন বয়স 13 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ পাক একাধিক পরীক্ষা নিয়েছেন, এবারও পরীক্ষা নেবেন। তো এই আল্লাহ পাক স্বপ্নে দেখানো শুরু করলেন যে তোমার এই কলিজার টুকরো একটা সন্তান 86 বছর বয়সে দিয়েছি, 13 মাসে পৌঁছেছে, এই সন্তানকে আমার রাস্তায় কি করবে? কোরবানি করবে। এই স্বপ্ন তিনি 1 দিন 2 দিন 3 দিন মতন দেখলেন। নবীদের স্বপ্ন এটা কি আপনার আমার মতন স্বপ্ন না, এটা ওহী, এটা ওহী। রুয়াল আম্বিয়ায়ে ওয়াহিউন, নবীদের স্বপ্ন এটা ওহী হয়। তখন তিনি বুঝতে পারলেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহী হিসেবে পাঠিয়েছেন। এখন একাই তো এটা সম্ভব না, কারণ ইসমাইলকে জবাই করতে হবে, ইসমাইলের সাথে পরামর্শের দরকার আছে। তিনি বললেন ইয়া বুনাইয়া, আল্লাহ এই ঘটনাটা সফফাতে তুলে দিয়েছে, সূরা সফফাত 37 নম্বর সূরায় তুলে দিয়েছে। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মন্তব্য কি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এটা আল্লাহর হুকুম, তোমার মন্তব্য এটাতে কি? ক্বালা, সন্তান এবার বলে, ইসমাঈল আলাইহিস সালাম বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বাজান, ইফআল মা তুমার, আপনি স্বপ্নে আপনার ওহীতে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আল্লাহ আদেশ করেছে, আপনি সেটা বাস্তবায়ন করেন। আপনি কি করেন? বাস্তবায়ন করেন। এই ইমজি, তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীর ইবনে কাসির এসেছে, এই ইমজি লিমা আমারাকাল্লাহু মিন যাবহি, আপনি নিয়ে চলেন আমাকে সেখানে জবাই করার জন্য। আল্লাহ যে জবাই করার ব্যাপারে আপনাকে আমারাকাল্লাহ নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, আপনি নিয়ে চলেন। আসবিরু সাসবিরু আহতাসিবু যালিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর কাছে এর বিনিময় নেব, এটাকে ইবাদত মনে করছি, কারণ এটা ওহী, আপনাকে পালন করতে হবে, এটা ইবাদত, এটাকে আমি ইবাদত মনে করে রাজি, আমি প্রস্তুত, আপনি নিয়ে চলেন আমাকে, আল্লাহর কাছ থেকে এর বিনিময় আমি নেব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে, আল্লাহ যদি চান তাহলে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কথা বুঝতে পারছেন? এভাবে ইসমাঈল আলাইহিস সালাম পিতার সেই কঠিন মুহূর্তে এভাবে তিনি জবাব দিলেন, নিয়ে চলেন আমাকে। তাফসীরে কুরতুবী 15 নম্বর খণ্ড 104 নম্বর পৃষ্ঠায় এসেছে, তার পিতাকে তিনি কি বলেছিলেন এই কথাগুলো তুলে দিয়েছে। ইন্না যাবিহা, যাবিহ মানে কে? ইসমাঈল আলাইহিস সালাম। যাবিহ মানে কে? ইসমাঈল আলাইহিস সালাম। আমাদের রাসূলকে বলা হয় ইবনুজ যাবিহাইন। কি বলা হয়?
ইবনু জাবিহাইন মানে দুই জাবিহের পুত্র। বাবা আব্দুল্লাহর ঘটনা আপনারা যদি দেখেন, 100টা উট তার পিতা আব্দুল মুত্তালিব কি করেছে? কোরবানি করেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা আব্দুল্লাহকে দিয়েছে। তারপর হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম তো জাবি, তাকে জবাই করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এই জন্য বলা হয় আব্দুল্লাহ আর ইসমাইল এগুলো কি আমাদের কি হয়? আমাদের রাসূলের পিতা হয়। কে হয়? ইসমাইলকে, ইব্রাহিমকে পিতা, পিতা। তো এই জন্য ইবনু জাবিহাইন বলা হয়, দুই জাবিহের পুত্র রাসূলকে বলা হয়। তো তাফসীরে কুরতুবীতে এসেছে ইন্না জাবিহা, জাবি মানে কে? ইসমাইল আলাইহিস সালাম। ক্বাল আলী ইব্রাহিম, তিনি তার পিতা ইব্রাহিমকে বলছেন, হিনা আরাদা যাবহাহু, যখন তার পিতা ইব্রাহিম তাকে জবাই করার ইচ্ছা পোষণ করলেন, জবাই করার জন্য নিয়ে গিয়েছেন। ইয়া আবা তিশদুদ রিবাতি, হে আমার আব্বাজান, ইশদুদ রিবাতি, আপনি আমার হাত পায়ে ভালো করে কি দেন? বেঁধে দেন, হাত পায়ে ভালো করে গিট্টু দেন। হাত্তা লা আজতরিবা, আমি যেন আপনাকে বিরক্ত না করি, আমি যেন গন্ডগোল না করি, ছোটাছুটি না করি, নড়াচড়া না করি। ওয়াকফুফ সিয়াবাকা, আপনার জামাকে গোটায় নেন, আপনার জামাকে খুলে ফেলেন। লি আল্লাহ ইয়ান্তাজিহা আলাইহা শাইয়ুম মিন দামি, আমাকে জবাই করার সময় যেন আপনার জামার মধ্যে রক্তের ফোঁটা না লাগে। ফাতারাহু উম্মি, যদি আপনার পোশাকে রক্তের ফোঁটা লাগে, ফাতারাহু উম্মি, সেই রক্তের ফোঁটা আপনার গায়ে রক্তের ফোঁটা আমার আম্মা জান দেখে ফেলবে। আমার আম্মা যদি আপনার গায়ে রক্তের ফোঁটা দেখে, ফাতাহজানা, তাহলে তিনি চিন্তাগ্রস্ত হবেন, চিন্তিত হবেন, দুঃখিত হবেন, ব্যথিত হবেন। ওয়াসরি মাররাস সিকিন আলা হালকি, আর কি করেন জানেন আব্বাজান? আপনি আসরি মাররাস সিকিন, এই সিকিনকে, ছুরিকে খুব দ্রুত আমার গলার উপর দিয়ে, আলা হালকি, আমার হলকের উপর দিয়ে, আমার গলার উপর দিয়ে খুব দ্রুত চালান। লিয়াকুনাল মাউতু আহওয়ানু আলাইয়া, যাতে করে সহজে আমার কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়, আপনারও যেন কষ্ট না হয়, আমারও যেন কষ্ট না হয়। ওয়াকজিফনি লিল ওয়াজহে, আমার চেহারাটাকে একটু কাত করে, প্রান্ত করে, কসফুন মানে প্রান্ত, ওয়াকজিফনি লিল ওয়াজহে, আমার চেহারাটাকে একটু প্রান্ত করে দেন, একটু আর করে দেন, একটু হালায়া দেন, যেন আপনার মুখোমুখি আমি না হই। মুখোমুখি হলে কি হবে? দয়া আসবে। কি আসবে? দয়া আসবে। সেজন্য বলছে ওয়াকজিফনি লিল ওয়াজহে, আমার চেহারাকে একটু সাইড করে দেন। লি আল্লাহ তানজুরু ইলা ওয়াজহি, যাতে করে আপনি আমার চেহারার দিকে দেখতে না পান। ফাতারহামানি, যদি দেখতে পান তাহলে আপনার দয়া আমার উপরে চলে আসবে। ফাতারহামানি, আপনার রহম চলে আসবে, আপনার দয়া চলে আসবে। ওয়ালি আল্লাহ আনজুরা ইলা শাফরা ফাআজজা, আর আমার চেহারাটাকে এই জন্য, আর একটা কারণ, এই জন্য কাত করে দেন যেন আমিও আপনাকে দেখতে না পাই। আমি যদি আপনাকে দেখতে পাই, ছুরিকে, শাফরা ছুরিকে দেখতে পাই, ফাআজজা, তাহলে আমি ভীতগ্রস্ত হব, আমি ভয় পাবো। তা আল্লাহর কাজটা যেন সুন্দরভাবে হয়, কোনো বাধা বিপত্তি ছাড়াই যেন হয়ে যায়, এই জন্য আপনি এটা করেন। আর কি করবেন জানেন আব্বাজান? ওয়াইজা আতাইতা ইলা উম্মি, আপনি যখন আমার মায়ের কাছে আসবেন, ফাআকরিহা মিন্নি আসসালামা, তখন আপনি আমার পক্ষ থেকে আমার মায়ের কাছে সালাম পৌঁছায় দিবেন। কথা বুঝতে পারছেন? কি বলছে? সালাম পৌঁছায় দিবেন। তাহলে দেখেন কেমন পিতা আর কেমন সন্তান, আল্লাহর হুকুমের সামনে নিজেকে কিভাবে বিলিয়ে দিয়েছে, কিভাবে বিলিয়ে দিয়েছে, নত করে দিয়েছে। যেমন পিতা তেমন সন্তান। আর আমাদের অবস্থা কি? আমাদের পিতা হিসেবে যেমন, সন্তানটাও তেমন। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহর সামনে নত হওয়ার কোনো খবর নেই, নামাজ রোজা কোনো খবর নেই। সন্তান হারাম কামাই করতেছে, টাকা নিয়ে আসতেছে, কোত্থেকে নিয়ে আসতেছে, হঠাৎ করে কোত্থেকে টাকা পাচ্ছে আর টাকা নিয়ে আসতেছে, কোনো খবর নাই। বাবা জিজ্ঞাসা করে না, খালি টাকা পাইলেই হইল। আমিন হালালিন আও হারামিন, এটা কি হালাল নাকি এটা হারাম? এটা দিয়ে আবার কি করে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করে? কোরবানি করে। 100টা গরু যদি কোরবানি করেন এইরকম টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে হবে? করে দিনও হবে না। আপনার সন্তান কোত্থেকে কি নিয়ে আসতেছে আপনি একটু তদারকি করেন, খবর করেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এরপরে জবাই করার জন্য একেবারে প্রস্তুত। ফালাম্মা জারা ইব্রাহিম আস-সিকিন দরাবাল্লাহু আলাইহি সাফিহাতাম মিন নুহাসিন, তাফসীরে কুরতুবী 104 নম্বর পৃষ্ঠায় এসেছে। যখন ছুরি চালানোর জন্য একেবারে প্রস্তুত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকেই ছুরি ভোতা করে দিয়েছে। কি করে দিয়েছে? ভোতা করে দিয়েছে, ভোতা ছুরি।
সাফিহাতাম মিন নুহাসিন, ছুরির মাথার উপরে, নুহাস বলা হয় তামাকে আর সফিয়া বলা হয় পাতকে, তামার পাত মেরে দিয়েছে। ছুরির উপরে তামার পাত যদি মেরে দেন তাহলে ছুরিতে ধার থাকবে? ধার থাকবে না, ধার নষ্ট করে দিয়েছে। ফালাম তা'মাল আস-সিকিনু শাইআ, ওই সিকিন ছুরি কোনো কাজ করছিল না। ওয়া নুদিয়া ইব্রাহিম ইনদা যালিক, কেন ছুরির উপরে তামার পাত মেরে দেওয়া হলো? কারণ আল্লাহ চান না যে ইসমাইল আসলেই কি হোক, জবাই হোক, আসলে চান না, এটা পরীক্ষা, এটা কি পরীক্ষা। ওয়া নুদিয়া ইব্রাহিম ইনদা যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া নুদিয়া ইব্রাহিম ইনদা যালিক, ওই সময় আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়েছে। কি দিয়েছে? ডাক দিয়েছে, ঘোষণা হয়ে গেছে, কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, সত্যে পরিণত করেছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এমনই হয়ে থাকে সৎকর্মশীল বান্দাদের প্রতিদান। আল্লাহ পাক সন্তানকে কি করলেন? বাঁচাই দিলেন, অপরদিকে পরীক্ষাতেও পাস। এটা একটা প্রতিদান, ঠিক প্রতিদান কি না বলেন তো? প্রতিদান। ওয়া রুবিয়া আন্নাহু লাম্মা যাবাহু, বর্ণিত আছে হাদিসে, বর্ণনা এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুত হয়েছে, ক্বালা জিবরিল, তখন জিবরিল বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রস্তুত জবাই করার জন্য জিবরিল কি বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকালা যাবিহু, এবং সেই সময়ে যাবি অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাকালা ইব্রাহিম, এবং সেই সময় ইব্রাহিমও বলে দিয়েছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কি বলেছে? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরে তাশরিক আমরা যেটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময়ই ইসমাইল আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবং বাকি যে অংশটা এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন ব্যক্তির কথাকে আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়ে গেছে যে ফাবাকিয়া সুন্নাতান, কিতাবে এসেছে ফাবাকিয়া সুন্নাতান, এটা আমাদের উপরে সুন্নাহ বাবানা ওয়াজিব করে দিয়েছে। ঠিক না বে ঠিক? আজকে পড়েন নাই ফজরের পরে, ফজরের ফরজ নামাজের পরে পড়েন নাই? এটা তো ফরজ, এটা 13 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার আসর পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, এটা জরুরি। জুমার নামাজের পরেও এটা পড়া লাগবে। ঈদের নামাজে পড়া ওয়াজিব না, পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ নামাজের পরে কি করা লাগবে? এ তাকবীর পড়তেই হবে আপনাকে। আপনি একাই নামাজ পড়লেও এটা পড়তে হবে, আপনি জামাতে নামাজ পড়লেও এটা পড়তে হবে, আপনি মাসবুক হইলেও আপনি পড়তে হবে, আপনি মুলহিক হইলেও আপনি পড়তে হবে, আপনি মহিলা হইলেও পড়তে হবে, কিন্তু মহিলা হইলে আস্তে পড়বে। কি পড়বে? আস্তে পড়বে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তো এটাকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে অনেকে ছেলেপেলেরা বাজারে যান না, 2-3 জন একসাথে থাকেন না। আমি গত সপ্তাহে কি বলেছি? যে এটা বাজারে সাহাবারা কি করতেন? জোরে জোরে পড়তেন, জোরে জোরে পড়বেন। পড়েছেন মনে হয় অনেকে, জোরে জোরে পড়বেন। তো ঘোষণা হয়ে গেছে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আসলে তো জবাই করা উদ্দেশ্য না, এটা হচ্ছে স্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাঈলকে মুক্তি দিলাম। কি দিলাম? মুক্তি দিলাম। বিযিবহিন আযীম, মহা একটা কোরবানি দিয়া। কি দিয়া? মহা একটা কোরবানির পশু দিয়ে আল্লাহ পাক পশু পাঠায় দিছে। সেই বিযিবহিন আযীম, মহা মহা কোরবানি দিয়ে আমি ফাদাইনাহু ইসমাঈলকে মুক্ত করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই কোরবানিটাকে স্মরণীয় করে রাখার জন্য তারাকনা, বিধান হিসেবে রেখে দিলাম। এটা বিধান কি না? এটা বিধান, ইবাদত কি না? এটা ইবাদত হিসেবে আল্লাহ বলেন পরবর্তীদের জন্য এটা কি? এটা ইবাদত হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে, কোরবানির বিধান থাকবে। হাদিসে এসেছে কানা ইব্রাহিম আউয়ালু মান যাহা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম কি করেছে? জবাই করেছে। কিন্তু আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল না, হাবিল কাবিল, তারাও তো কি করেছিল? জবাই করেছিল। ঠিক না বে ঠিক? হ্যাঁ, একজন জবাই করেছিল না, হাবিল কি করেছিল? পশু পেশ জবাই করে পাহাড়ে রেখে এসেছিল। ওই ঘটনাগুলো টানা যাবে না, জবাই করে রেখে এসেছিল, আর এ তার শস্য দানা রেখেছিল। ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো এই যে কিতাবে বলা হলো যে ইব্রাহিম সর্বপ্রথম জবাই করেছে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ। আবার ওদিকে আপনি লক্ষ্য করে দেখতেছেন যে না,
এটা তো দেখা যায় যে আদম আলাইহিস সালামের দুই ছেলে ওখানে জবাই দেখতেছি, ওইটা তো আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে না? হ্যাঁ আগে। তো সেখানে জবাই, হ্যাঁ সেটা কি ছিল? একটা বিবাদের মীমাংসা করার জন্য প্রথম জবাই ছিল। সেটা দুই ভাইয়ের মাঝে বিবাদ লেগেছিল না বিবাহ নিয়ে, হ্যাঁ, সেই বিবাহের বিবাদ মীমাংসা করার জন্য সেই কোরবানি ছিল। কিন্তু ইবাদত হিসেবে সর্বপ্রথম যে কোরবানি করেছে সেটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। সেটা ছিল বিবাদের মীমাংসার প্রথম কোরবানি, আর এটা হচ্ছে ইবাদত হিসেবে প্রথম কোরবানি, এটা ইবাদত। ওয়াকানা ইউযাহি কুল্লা সানাতিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক বছরই কি করতেন? প্রত্যেক বছরই কোরবানি করতেন। আমাদের নবীও প্রত্যেক বছরই কি করেছেন? কোরবানি করেছেন। এটা সুন্নাহ কোনো আমল না, এটা কি আমল? এটা ওয়াজিব আমল, এটা ওয়াজিব আমল। কিন্তু এই যে ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত ছিল একরকম, নবী রাসূলদের ইবাদত ছিল একরকম, আর আমাদের ইবাদতের ধরন আর এক রকম। আমাদের কোরবানির বেলায় শুধু গরু খুঁজে পাবেন, ছাগল খুঁজে পাবেন, ছুরি খুঁজে পাবেন, রশি খুঁজে পাবেন, কিন্তু তাকওয়া খুঁজে পাবেন না। কি খুঁজে পাবেন না? তাকওয়া খুঁজে পাবেন না। পিছনে ইব্রাহিম আলাইহিস সালামের মনে আল্লাহর ভয়, আল্লাহ হুকুম দিছে জবাই করো সন্তানকে, চলে গেছে, আল্লাহর হুকুম মানতে হবে, ভয়। হ্যাঁ, তো তাকওয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মাঝে, কি ছিল? তাকওয়া ছিল। আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করেছে, সেখানে তাকওয়া ছিল। কবুল, আপনার আমার কোরবানি কবুল হওয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এটা কবুল হতেও পারে, নাও হইতে পারে, কারণ মূল বিষয়টা দেখতে হবে। মূল বিষয় কি? তাকওয়া। মূল বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়ে গিয়েছে এই কোরবানির কারণে, সে রাজি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আয়াত আরো অন্য জায়গায় নাজিল করেছে। সূরা মারিয়াম খুঁজলে আপনারা দেখতে পাবেন, ওয়াসকুর ফিল কিতাবি, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছে ওয়াসকুর ফিল কিতাবি, এই কিতাব। কিতাব মানে কোন কিতাব? ওটা তাওরাত জাবুরের কথা না, এই কিতাব। ওয়াসকুর ফিল কিতাব, আপনি কিতাবের মধ্যে আলোচনা করেন, কোরআনে আলোচনা করেন। কার কথা? ইসমাঈলের কথা আলোচনা করেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি তার ওয়াদাকে সত্যে পরিণতকারী একজন ব্যক্তি ছিলেন। সত্যে, বাপকে কথা দিয়েছে আমি অবশ্যই যাব আপনার এই ওহীকে বাস্তবায়ন করার জন্য। ওয়াদার খেলাফ তিনি কি করছেন? করেননি। তা আল্লাহ প্রশংসা করে বলছে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, নিশ্চয়ই ইসমাঈল হচ্ছে ওয়াদা সত্যে পরিণতকারী একজন বান্দা। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি একজন রাসূল, একজন নবী। তিনি একজন রাসূল এবং একজন নবী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং তিনি এমন ব্যক্তি যে তিনি তার পরিবারকে সালাতের আদেশ দেন, যাকাতের আদেশ দেন। কথা বুঝতে পারছেন? আমরা তো কোরবানি ঠিকই দেই, নিজেও নামাজ পড়ি না, নিজের পরিবারের লোকদেরকেও সালাতের কথা বলি না, কিন্তু কোরবানিতে আগে আছে না নাই? কোরবানি হবে না, বেনামাজিদের কি কোরবানি কিভাবে হবে? কথা বোঝেন নাই? নামাজে নাই, কোরবানিতে আছে। নামাজের থেকে নামাজে দেখা যায় না, কামাই ঠিক নাই, কোরবানিতে ঠিক আছে, হবে না। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বলছে সত্যে ওয়াদাকে সত্যে পরিণত করেছে। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, আর তিনি তার আহালকে, পরিবারকে সালাত, নামাজের হুকুম দিতেন। আপনি কোরবানি করেন, কোরবানি করতে করতে নামাজের টাইম শেষ হয়ে যায়, কি নাই? নামাজ নাই, আছে না নাই? এরকম করবেন না। নামাজ আর যাকাতের আদেশ তিনি দিয়েছেন, আপনিও আপনার পরিবারকে নামাজ এবং যাকাতের আদেশ দেবেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং তিনি আল্লাহর নিকটে একজন সন্তোষভাজন ব্যক্তি ছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও খুশি হয়ে এই কোরবানির প্রেক্ষাপটকে কেন্দ্র করে তিনি আয়াত নাজিল করে দিয়েছে। কি নাজিল করে দিয়েছে? আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আমার এমন বান্দা, আল্লাযী ওয়াফা, যে তার ওয়াদাকে, তার ওহীকে সত্যরূপে কি করছে? পুরো করেছে। ওয়াফা, পালন করেছে, পুরো করেছে। কথা বুঝতে পারছেন? আপনি আমি শুধু হাটে যায় গরু কিনে নিয়ে আসলাম, ছাগল কিনে নিয়ে আসলাম, কোরবানি দিলাম, হবে না। আল্লাহর সমস্ত বিধানগুলো, নামাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, আপনাকে অন্যান্য সমস্ত ইবাদতের প্রতি যত্ন হতে হবে। এবং কোরবানি করলেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, সবকিছু করেন, মনটা ঠিক নেই, তাকওয়া নাই মনের মধ্যে, কোরবানি করলেও কি হবে না? নামাজ পড়েন, সবকিছুই করেন, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছেন,
যেভাবে আত্মসমর্পিত হয়ে তারা তাদের কল্পকে পরিষ্কার করে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনাকে আমাকেও কি করতে হবে? পরিপূর্ণ সমর্পণ। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? অনেকে বলে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। সালাম মানে শান্তি। ইসলাম মানে কি করা? আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাটাকে নুয়ে দেওয়া, আল্লাহর হুকুমগুলো মানা, এটার নাম ইসলাম। তো তারা আত্মসমর্পণ করেছে এবং কলবকে পরিশুদ্ধ করেছে, আল্লাহ করে দিয়েছেন, করেছে, নিয়তকে সঠিক করেছে, কোরবানি করেছে। আপনার আমার যদি পশু হয় অনেক দামি কিন্তু মন ঠিক না থাকে তাহলে কোরবানি হবে না। ওয়াতলু আলাইহিম, আপনার পিছনে দেখেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ ওই আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির কথা কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ রসুলকে বলেছে ওয়াতলু, আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন, আপনি বলে বলে শুনান, আলাইহিম এই বান্দাদেরকে, নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই বেটা হাবিল কাবিলের ঘটনা পড়ে শুনান, বিল হক, খুব যথার্থভাবে শুনান, শক্তভাবে শুনান। ইস কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে তাদের বিবাদকে মীমাংসা করার জন্য কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, উভয়ের কুরবানি কিন্তু কবুল হয় নাই, একজনের কুরবানি কবুল হয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হয় নাই। ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তো যার তার থেকে কবুল হবে না, যারা মুত্তাকিন তাকওয়াওয়ালা, তাকওয়া নিয়ে কোরবানি করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোরবানির নিয়ম শুধু নিজে গোশত খাইলো, আত্মীয় স্বজনের খবর নাই, শুধু নিজে গোশত খাইলো, পাশে যে একটা বৃদ্ধ প্রতিবেশী আছে, বৃদ্ধা আছে, খবর নাই, অনেকে আছে নিজের বাবা মারও খবর নাই, না আছে না নাই? আছে আছে আছে। হ্যাঁ, এজন্য আপনাকে সব দিকে লক্ষ্য করে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে হবে, তখন কবুল হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো কোরবানির সময় আপনারা শুনেই থাকেন। সূরা হজ্জে বলেছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে। তার মানে কোরবানি আপনি কয়টা দিলেন, কয়টা ছাগল দিলেন, কয়টা গরু দিলেন, এটা ধর্তব্য না, একটাই দেন, এটা কবুল হওয়ার জন্য কি লাগবে? তাকওয়া লাগবে। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাআসাহু ইলাল ইয়ামান, মুআয বিন জাবাল ছিল ইয়ামানের গভর্নর। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে গভর্নর করে পাঠাবেন ইয়ামানের দিকে, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কি দেন? কিছু উপদেশ দেন। ক্বালা, রাসূল উপদেশ দিছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি অল্প আমল করো, ঈমানকে খাঁটি করো। আখলিস দীনাক, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার কলবকে খাঁটি করো, তুমি তোমার নিয়তকে খাঁটি করো। বেশি আমলের দরকার নাই। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করে মনকে খাঁটি করে অল্প আমল করো, সেটাই কি তোমার জন্য কি হবে? যথেষ্ট হবে, যথেষ্ট হবে। আপনি কয়টা দিলেন এটা না, একটাই দেন, মনটাকে খাঁটি করে দেন, নিয়ম অনুযায়ী দেন, তাহলে ওই অল্পটাই আপনার জন্য কি? যথেষ্ট হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আকৃতি কেমন এটার দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ কতটুকু আছে এর দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে তাকায়। কোথায় তাকায়? কলবের দিকে। আর নিয়ত কোথায় থাকে? নিয়ত কোথায়? খালি মুখে? কলবে, কলবে, এটা 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 ফেলুল কলব। আল্লাহ পাক তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের নিয়তের দিকে তাকায়। নিয়তকে ঠিক করে নাও। হ্যাঁ, ওয়া আমালিকুম, নিয়তকে ঠিক করে আমল করো। এই দুইটা জিনিসের দিকে আল্লাহ তাকান, এই দুইটাকে ঠিক করে কোরবানি করো। তাহলে আমাদেরকে অবশ্যই খাঁটি মন নিয়ে, মনকে, কলবকে, ঈমানকে খাঁটি করে ঈদগাহে যেতে হবে এবং ঈদগাহ থেকে এসে মনকে খাঁটি করে আল্লাহকে খুশি করার জন্য কি করতে হবে? কোরবানি করতে হবে। এবং কোরবানি করার পরে কোরবানির পশুতে যাদের যাদের হক রয়েছে তাদের কাছে সেটা পৌঁছিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আগামীকাল ঈদ, আমরা কিভাবে যাব, ঈদের কিছু সুন্নাত আছে, আমি সংক্ষেপে শোনাই দিতেছি। মেসওয়াক করে আমরা কি করব? মেসওয়াক করব। মেসওয়াক করে সুন্দর করে উযু করে উত্তম রূপে গোসল করব। অন্যদিন যেমন গোসল করি সেরকম না, জুমার দিনেও কিন্তু গোসল করতে হয়, করতে হয় না? সাধারণ ভাবে না, অন্য দিনেও গোসল করি, কিন্তু জুমার দিনের গোসলটা একটু ডলে ডলে করার, ঘষে মেজে সুন্দর করে মোবালাগার সাথে করতে বলা হয়েছে হাদিসে। তেমনি ঈদের দিনেও
ঈদের দিনও ঈদের যে গোসলটা করব, অন্য দিন অপেক্ষা সেদিন আরো ভালো করে কি করব, গোসল করব। তাহলে মেসওয়াক করে উযু করে উত্তম রূপে কি করব, গোসল করব। এরপরে নিজের যে উত্তম পোশাক আছে, নতুন হওয়া জরুরি না, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পোশাক আছে, এই পোশাকটা পরিধান করব। আতর সুগন্ধি ব্যবহার করব। কি ব্যবহার করব? আতর সুগন্ধি, যেটা মানুষের কাছে ভালো লাগে। অনেক আতর আছে খুব কড়া সেন্ট, যেটা অনেককে কষ্ট দেয়, আছে না নাই? হ্যাঁ, মিষ্টি সেন্ট যেটা সবার কাছে ভালো লাগে, কোনো এসকাল নাই, কোনো কি নাই, কোনো এসকাল নাই, কোনো প্রশ্ন নাই। মিষ্টি সেন্ট গুলো, ভালো সুগন্ধি ব্যবহার করবো। কড়াটা মনে হয় অনেকের কাছে খারাপ লাগে না? হ্যাঁ, নাকে ধরে, চোখে ধরে, এরকম না। মিষ্টি সেন্ট, আতর সুগন্ধি ব্যবহার করবো ইনশাআল্লাহ। এরপরে কোরবানির ঈদে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। তা আমাদের নামাজগুলোতে দেরি হইলে কি হয়, এটা এই আমলটা করা খুব কষ্ট হয়ে যায়। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুই ঈদের নামাজেই তাড়াতাড়ি পড়া রসুলের সুন্নাত। তাড়াতাড়ি পড়া রসুলের সুন্নাত। ইশরাক পার হয়েছে, ঈদের নামাজ রসুল পড়ে ফেলেছে। কিন্তু আমাদের বিভিন্ন অবস্থাকে সামনে রেখে দেরি হয়ে যায়, এটা করা ঠিক না। তো দুই ঈদের নামাজেই তাড়াতাড়ি পড়া সুন্নাত। আবার দুই ঈদের মাঝে ঈদুল ফিতর অপেক্ষা ঈদুল আজহার নামাজ আরো তাড়াতাড়ি পড়া সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? কেন? ওই যে ওই বিষয়টা আছে, আপনি তাড়াতাড়ি করলে কি তাড়াতাড়ি গোশতটা রেডি হবে, আর আপনি প্রথম খাবারটা সেই গোশত দিয়ে খেতে পারবেন। তো প্রথম খাবারটা গোশত, সেই কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়া, এটা মুস্তাহাব। এরপরে কোনো ওজর না থাকলে ঈদগাহি নামাজ পড়া। কোনো ওজর নাই, ওজর মানে বৃষ্টি বা অন্য কোনো ওজর থাকতে পারে। বৃষ্টির কারণে মসজিদে কি করা যায়, ঈদের নামাজ পড়া যায়, কোনো অসুবিধা নেই। তো আমাদের আশা করি যে ঈদগাহি নামাজ পড়াটা ভালো লাগে এবং ওইটাই আসল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবহাওয়াকে ঠিক রাখেন। আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে ঈদগাহের নামাজ 9টার সময় হবে। কয়টার সময় হবে? 9টার সময় হবে ইনশাআল্লাহ। 9টা না, 9টার সময়, সকাল 9টা। সবাই যায় নামাজ ইত্যাদি নিয়ে যাবেন ইনশাআল্লাহ, দেরি করবেন না। অনেক সময় 9টার সময় জামাত, আপনি 10-15 মিনিট আগে যাচ্ছেন, এমন না, আগে আগে চলে যাবেন। আগে গেলে বসে থাকবেন, সওয়াব পাবেন। আগে গিয়ে আবার কি পড়বেন না, যে আগে আসছি মসজিদে, আগে আসলে তো কি করি, 2 রাকাত নফল নামাজ পড়ি, ওখানে যাওয়া 2 রাকাত নফল নামাজ পড়ি। ঈদের নামাজের আগে কোনো নফল নাই, কি নাই? আপনি ফজর পড়েছেন, এরপরে ঈদের নামাজ পড়বেন, ইশরাকও পড়া নিষেধ আছে। কথা বুঝতে পারছেন? ঈদের নামাজের আগে, ফজরের পরে ঈদের নামাজ পর্যন্ত মাঝে অন্য কোনো নামাজ পড়বেন না, এটা নিষেধ। হ্যাঁ, তো আগে আগে যাবেন, জিকির আজকার করবেন, বসে বসে জিকির আজকার করবেন, যারা বক্তব্য দেয় বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আর যদি আমাদের বৃষ্টির কারণে মসজিদে জামাত করতে হয়, তাহলে আমরা একটা জামাতেই করব। কয়টা জামাত করব? একটাই, 2টা না, একটা জামাতেই হবে। 9টা বেজে 15 মিনিটে। কত মিনিটে? 9টা বেজে 15 মিনিটে, যদি মসজিদে হয়। আর যদি মাঠে হয় তাহলে 9টায় ইনশাআল্লাহ, মনে রাখবেন। এবং 6 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে উঁচু আওয়াজে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাবেন। ঈদগাহে যখন আসবেন, আপনি জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে পড়তে যাবেন ইনশাআল্লাহ। এরপরে সম্ভব যদি হয়, তাহলে যে রাস্তায় যাবেন সেই রাস্তায় ফিরবেন না, অন্য একটা রাস্তা দিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। যেন রাস্তাগুলো আপনার কি হয়, আপনার জন্য সাক্ষ্য হয় যে আল্লাহ আমার উপর দিয়ে গেছে আর আমার উপর দিয়ে আসছে, এরকম হয়। এই জন্য ভিন্ন রাস্তা দিয়ে আসা, এটা হচ্ছে সুন্নাত। এরপরে ঈদের যে শুভেচ্ছা বার্তা, আমরা ঈদ মোবারক দেই, কি দেই? ঈদ মোবারক দেই না? কথা বলতে কষ্ট হচ্ছে আজকে। ঈদ মোবারক দেই, ঠিক না ভাই? ঠিক। তো এটা জায়েজ, এটা কি জায়েজ, কিন্তু সুন্নাহটা কি? সাহাবারা কি বলে দিত? জোরে বলেন না কেন? রাইট, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের ঈদের আমলগুলোকে কবুল করুন, এটার অর্থ। তো এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা আমরা পড়বো। আর ঈদ মোবারক বলতে পারি, কোনো অসুবিধা নেই, ওটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে এটা বলা জায়েজ নেই, বলা কে বলে এটা? ঈদ মোবারক মানে ঈদ আপকে লিয়ে মোবারক হো, ঈদ তোমার জন্য বরকতময় হোক। কথা বুঝতে পারেন না? এটা বলা জায়েজ, এটা দোয়া, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই, এটা বলা যাবে, জায়েজ। কিন্তু বলবেন কোনটা? উত্তমটা বলবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ঈদের নামাজে অনেকে আছে কি, মানে নামাজ শুরু হয়ে গেছে তারপরে যায়, আছে না নাই? নামাজ, এখানে মাসালা আছে কিছু। তাকবীর ছুটে যায় না ঈদের নামাজের? তাকবীর, অতিরিক্ত তাকবীর কখন দেয়? সানা পড়ার পরে, হ্যাঁ, কেরাত শুরুর আগে, ঠিক না ভাই? ঠিক। প্রথম 3 তাকবীর দেবে। দেখা যাচ্ছে যে আপনি নামাজ আগে তো যাবেন, কিন্তু যেতে দেরি হয়ে গেছে আপনার, যে কোনো কারণে হইতে পারে, মানুষ তো, দেরি হয়ে গেছে। ইমাম সাহেব তাকবীরে ইফতিতাহ শুরুতে আল্লাহু আকবার বলে, তারপর
তিনি সানা পড়ে তারপর কি করছে, অতিরিক্ত আছে না, কেরাত শুরুর আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে, এটা দিয়ে ফেলেছে, তারপর কেরাত পড়া শুরু করে দিয়েছে, আছে না নাই? আপনি এই সময় যা নামাজে দাঁড়াইলেন, এখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি কি করবেন? ইমাম সাহেব কেরাত পড়তেছে, পড়ুক, আপনি আল্লাহু আকবার বলে অতিরিক্ত 3টা তাকবীর নিজে নিজে দিয়ে দিবেন। কি করবেন? নিজে নিজে দিয়ে দিবেন। ইমাম সাহেব কি করছে? ওয়াল ইমামু ইয়াকরাউ, ইমাম সাহেব কেরাত করছে, তাকবীর দেওয়া শেষ, কেরাত করছে, আপনি এমন সময় গেলে আপনি আল্লাহু আকবার বলে তারপর অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে ইমামের কেরাত শোনা শুরু করে দিবেন। কথা বুঝতে পারছেন কি? এগুলো মাসালা, একবার বললে হয়তো বা কিয়াস করেন আপনাদের মতে, এটা হচ্ছে মাসালা। হ্যাঁ, এরপরে যদি দেখা যায় 1 রাকাত পান নাই, তখন মাসবুক কিভাবে নামাজ পড়ে? মনে করেন 1 রাকাত পান নাই, ইমাম সালাম ফিরে দিছে, আপনি দাঁড়ায় যাবেন নামাজ পড়ার জন্য, দাঁড়ায় কি করবেন? হ্যাঁ, কেরাত শুরু করা লাগবে না, আপনাকে কেরাত করতে হবে না, কেরাতের আগে 3টা তাকবীর আপনি দিয়ে দিবেন। কথা বোঝা নাই? দিয়ে তারপরে কেরাত পড়ে যেভাবে নামাজ শেষ করতে হয় সেইভাবে নামাজ শেষ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এখন আপনি কেরাত পড়া অবস্থায় ইমামকে পান নাই, ইমাম সাহেব তাকবীর দেওয়া শেষ, কেরাত পড়া শেষ, তারপরে আপনি বদনসিব, আপনার রুকুতে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনিও এই সময় চলে গেছেন নামাজের মধ্যে, যাই ইমাম সাহেব রুকুতে গেছেন, কি করি। এখানে অনেকে দাঁড়াইছিল, গতবার ঈদের নামাজ পড়াইছিলাম মসজিদের মধ্যে, একজন এসে দেখছে 1 রাকাত শেষ, তারপরে ওই পরিবার নিয়ে দাঁড়ায় ছিল, নামাজটাই পড়ে নাই। আরে নামাজে অংশ নিতেন আপনি। তারপরে সিস্টেম করে দিয়ে পরে আরেকটা ছোট্ট জামাত পড়ানো হয়েছে, গত বছর সম্ভবত, জানি না, গত বা তার আগেরটা। ওরকম না, আপনি যদি যা দেখেন ইমাম রুকুতে চলে গিয়েছে, আপনিও তাকবীরে ইফতেতা, শুরু তাকবীরটা সোজা হয়ে আল্লাহু আকবার দিয়ে কি করবেন? রুকুতে চলে যাবেন। রুকুতে চলে গিয়ে রুকুর তাসবিহ পড়া লাগতো না, রুকুর তাসবিহ না পড়ে আপনি অতিরিক্ত যে 3টা তাকবীর, এটা ওয়াজিব, অতিরিক্ত 3টা তাকবীর রুকু অবস্থাতেই কি করবেন? হাত তোলা ছাড়াই পড়ে নেবেন। কথা বুঝতে পারছেন? রুকুতে গিয়ে তাকবীর পড়বেন, তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন, আপনি তাকবীরও পেয়ে গেলেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? আরো যদি কোনো খুঁটিনাটি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, আমার সবকিছু মনে থাকে না এখন। পরবর্তীতে যে হুজুর এইটা হলে কি করব, ওইটা হলে কি, প্রশ্ন করবেন আপনারা ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনি ইমাম আছে না, ইমামের তাকবীর ভুল হইতে পারে কিনা মানুষ, ইমামেরও তাকবীর ভুল হইতে পারে, কম বেশি হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে না, আল্লাহু আকবার বলে সারা জীবন তো নামাজ পড়াই আমরা, কি আল্লাহু আকবার বলে সানা পড়া সূরা স্টার্ট করা শুরু করে দেই, কিন্তু দেখা যাচ্ছে ওই নিয়ম অনুযায়ী মনে নাই, দাঁড়াইছে, হইতে পারে মানুষ হিসেবে, আল্লাহু আকবার বলে অতিরিক্ত তাকবীর না বলে কি করছে? কেরাত শুরু করে দিছে। এখন মনে পড়ছে, মনে করেন সূরা ফাতিহার মাঝখানে যায় কি করছে? মালিক ইয়াউমিদ দিনে যায় মনে পড়ছে কি আমি তো কি করি নাই, তাকবীর দেই নাই। এখন কেরাতটাকে ওইখানে স্টপ করতে হবে। ইমাম কি করবে? কেরাত ওখানে বন্ধ করবে, বন্ধ করে তাকবীর দেবে। কি করবে? তাকবীর দেবে। অতিরিক্ত তাকবীর 3টা বাদ গেছে না, অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে ইয়াকা নাবুদু থেকে কি করে দেবে? অতিরিক্ত তাকবীর দিয়ে ইয়াকা নাবুদু থেকে কেরাতে এদিকে যেভাবে নামাজ পড়ে সেভাবে পড়বে। কথা বুঝতে পারছেন? এখন ওই জায়গায় হইল না, অজায়গায় হইল। ইসলামের নামাজের রুকুনগুলো জায়গায় আদায় করতে হবে, এটাও ওয়াজিব। তো জায়গাটা কি জায়গায় হয়েছে? জায়গায় হয়নি, বা জায়গায় হয়েছে, এই জন্য তারতিব ঠিক নাই, মানে ওয়াজিব ছুটে গেছে। শেষে যায় কি করা লাগবে? সেজদায়ে সাহু দিতে হবে। কিন্তু ঈদের নামাজে যদি সেজদায়ে সাহু না দেয় তাও নামাজ হয়ে যাবে। জুমার নামাজে ওয়াজিব ছুটে গেছে,